পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে রাসূল তার হাদিসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার কথা বলেছেন, ওয়াজহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসেন, তিনি রাগ করেন, তিনি কথা বলেন, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি গফফার, তিনি রহমান আর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি গুণের কথা, সিফাতের কথা তিনি অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রের তৃতীয় ভাগকে তিনি কি অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা, হাদিসে সূরার কথা, আল্লাহ সূরা ছবির কথা, ছবি বানান অনুকূল আমরা অনেক সময় আরবির বাংলা অনুবাদ করি না, কারণ ভিন্ন অর্থ হয়। ওলামা বলছেন যে আকীদার ক্ষেত্রে কোনো শব্দ নিজের পক্ষ থেকে নেওয়া যাবে না। আল্লাহর গুণগুলো হয় ইতিবাচক, তিনি শুনেন, তিনি দেখেন, তিনি কথা বলেন, তিনি এই করেন, আবার কিছু নেতিবাচক, তিনি ঘুমান না, তাকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ক্লান্ত হন না, তিনি ভুলে যান না, তিনি 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 তার নেগেটিভগুলি নেগেটিভভাবে করেন, না করে দেন, পজিটিভগুলি পজিটিভভাবে করেন। এর কোনো উদাহরণ দেওয়া যাবে না, এর কোনো সদৃশ সাব্যস্ত করা যাবে না। এক গ্রুপ বলছে এগুলো যদি আল্লাহর জন্য সাব্যস্ত করি, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহ দেখেন শোনেন, তাহলে তো এগুলো কারোর মতো সাব্যস্ত হওয়াটা হয়ে যায়, তাহলে না করে দাও। অস্বীকার করলে কাফের হয় না? হয় না? কুফরি করে তারা গেছে গা বাতিলে। আর দল কয় যখন আছে তো এটা তো একটা উদাহরণ দরকার, সদৃশ দরকার। ওরা মুআত্তিলা, কাফের হয়ে গেল। এরা মুশাব্বিহা, মুজাসসিমা, এরা তো সদৃশ করে কি এরা মুশরিক হয়ে গেল। দুই দলই বাতিল। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার অনুরূপ কোন রূপ নেই, তার মতো কেউ নেই। তাহলে তার নিজস্বতা আছে, তার নিজস্বটাই কি নিরাকার বলে অস্বীকার করবেন? এটা তো কুফরির মধ্যে চলে গেল। আবার বলবেন হাত মানে কুদরতি হাত, আল্লাহ অবতরণ করে মানে আল্লাহর রহমত নাজিল হয়। রহমত নাজিলের কি অন্য আয়াত নাই? আল্লাহ বুঝেন নাই যে বান্দাকে বোঝানোর জন্য অন্যভাবে আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে অস্বীকারও করা যাবে না, আবার সাব্যস্ত করে সদৃশ্য করা যাবে না। আমাদের আকীদা আল্লাহর যত গুণ ইতিবাচক আর নেতিবাচক যেগুলো যেভাবে ওইভাবেই আমাদেরকে হাটাকে হা নাটাকে না করব। কোনো এখানে সদৃশ বা কোনো এখানে উদাহরণ বা কারোর সঙ্গে এটার প্রকরণ বা এটার কেমন কি কোনো কিছু সাব্যস্ত করা যাবে না, কারণ তিনি একক, তার সাথে সদৃশ চলবে না। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় আছে যেটা আল্লাহর ব্যাপারে আসে নাই, হাও আসে নাই, নাও আসে নাই। কিছু আছে না, হ্যাঁ কিছু না, কোনো ব্যাপারে কোনো উল্লেখ হয় না। আপনি কি করবেন এখন? হা গুলা দিয়ে আরো কিছু সাব্যস্ত করবেন, না গুলা দিয়ে আরো কিছু না 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 করবেন, এই অধিকার আপনার নেই। স্পষ্ট এই মূলনীতিটা মনে রাখবেন। যেটা হা হা, যেটা না না, যেভাবে আছে ওইভাবে। আর কি যেটা নাই নাই, এ ব্যাপারে আমাদের কি হবে? যেটা নাই সেটা যদি কেউ বলে আর সেটা কি হয়, হা বলতে চায়, তাহলে আমরা বলবো যে সেই অর্থটা কি তোমার। এই অর্থটা যদি হা সূচকগুলির সাথে মিলে যায় ওকে, না হলে বাদ। তুমি তোমার মতো করে একটা অর্থ করে দিবা, তোমার মতো করে একটা বুঝ দিয়ে দিবা, তাহলে কি হবে? এটা তো হাদিস কোরআনে নাই, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। আল্লাহ মহান সম্পর্কে তোমার এই মুখ খোলার কোনো অধিকার নাই, কলম ধরার কোনো অধিকার নাই। বুঝে আসছে আমাদের কথাগুলি? এই বিষয়গুলো আমরা ডিটেলস তখন বলতে পারবো যখন আমাদের কোনো কোর্স হবে, আমাদের হালাকা হবে, আমরা ঘরোয়াভাবে যখন বলবো। কারণ অনেক সময় কিছু বিষয় আছে যে আমি হালকা বুঝে গিয়ে বাইরে গিয়ে একটা হয়তো উল্টা পাল্টা বুঝে আর একটা কিছু ফিতনা হয়ে যাবে, আমার ঈমান আকীদার আরো ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে। এই জন্য সব কথাই খুতবতে ডিটেলস বলা সম্ভব না। তবে এই মূলনীতিগুলো আমরা যেন মনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যে যত বেশি সঠিক সুন্দর জানবো, সে ততই আল্লাহর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক হবে। আল্লাহকে ভয় করব তত বেশি, আল্লাহকে মহব্বত করবো বেশি, আল্লাহর আদেশ নির্দেশ পালনে আমার ততই আমি কি হব? আদেশ পালনে অগ্রগামী হব, নিষেধ থেকে পরিপূর্ণ আমি সেখান থেকে ফিরে আসব। দেখেন, আপনারা শুরু করেন, তাহলে কোরআন পড়েন, সুন্নাহ পড়েন, হালাকাগুলিতে বসেন, এগুলি নিয়ে যদি কোর্স হয় কোর্সে আসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটুকুই আপনাদের কাছে অনুরোধ করব। আল্লাহর সঠিক পরিচয় জানা আমাদের প্রতি ফরজ।
জানি না, আবারও বলছি জানি না, মাথাটা নিয়ে কথা করে, জানি না, জানি ভুল জানি, জানি মানি না, এই তিনটা আপনার জীবন থেকে ক্রস করেন। জানি মানি, এই পয়েন্টে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আকীদার সবচেয়ে বড় মূল নীতি ছিল আল্লাহর সঠিক পরিচয় জানা। দ্বিতীয় নীতিটা আমরা বলেছিলাম, প্রথমটাই ছিল কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক। এইভাবে হলে আপনি রবের পরিচয় জানবেন, মানবেন, কবরে সহজে বলবেন রব্বি আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কবরের প্রশ্নের প্রথম পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি, সেজন্য যা করা দরকার তুমি সবটুকু আমাদের জন্য সহজ করে দাও। আমাদের এই খুতবাকে তুমি, এই আলোচনাকে আমাদেরকে বুঝার তৌফিক দান করো। দ্বিতীয় উসুল হচ্ছে কি, সেই রবের সিলেবাসকে জানা, দিনকে জানা। দিন নিয়েও আমাদের বহুত সমস্যা রয়েছে। দিন কি? দিন শব্দটা আমরা সবাই বলি দিন দিন দিন, আমরা নাম রাখি দিন ইসলাম, আমরা এটা খুব সহজ শব্দ আমাদের কাছে। দিন শব্দটার 10টা অর্থ আসে শাব্দিক। কয়টা অর্থ আছে? 10টা। 4টা অর্থ আমরা নিব আজকে। 1 নম্বর অর্থ হচ্ছে কি, দিন মানে আনুগত্য করা। দান এদিন দিন মানে আনুগত্য করা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ আনুগত্য করা, এটা হলো কি দিন শব্দের অর্থ। লাহুদ্দিন, ফাআবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। কোরআনুল কারিমে দিনের অর্থ আনুগত্য করা, এটাই হলো কি বেশিরভাগ আয়াতে এসেছে। 2 নম্বর অর্থ হচ্ছে এই আনুগত্যের নিয়ম নীতিমালা। আল্লাহ বলছেন কি, যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। মানে কি, আল্লাহর আনুগত্যের বিধিবিধানের যত নিয়ম কানুন সব পূর্ণ হয়ে গেল। বিদায় হজের যখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাত থেকে বের হচ্ছেন, তখন এই আয়াতটি নাযিল হয়েছিল। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলামের নিয়ম নীতি ছাড়া অন্য আনুগত্যের কে নিয়ম কানুন তালাশ করবে, সেটা যেখান থেকেই হোক, যার থেকেই হোক, ফালা ইউকবালা মিনহু, সেটা গ্রহণযোগ্য না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর আনুগত্যের নিয়ম নীতি ইসলাম ছাড়া আরো যত ইজম আছে, সেটা আপনার আসমানের দাবিদারি হোক, তাওরাত ইনজিলের, বা ইহুদ খ্রিস্টান, বা নিজের বানানো ইহুদি, কি বলে আপনার হিন্দু বা বৌদ্ধ বা অন্য, কোনোটাই গ্রহণযোগ্য না। 3 নম্বর অর্থ হলো তরিকা, রাস্তা। আল্লাহ বলছেন সূরা আল কাফিরুনে, আপনারা জানেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের তরিকা, তোমাদের শিরকি কুফরি কাফের মুশরিকরা, ওয়ালিয়া দিন আমার কে, তাওহীদের নীতি নিয়ম, ইসলামের নীতি নিয়ম, তোমাদের না। তাহলে একটা তরিকা অর্থ। আর একটা অর্থ হলো কি, প্রতিদান। সূরা ফাতিহা আমরা পড়ি না, মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে কি প্রতিদান। 4টা অর্থকে এক জায়গায় নি, একমাত্র আনুগত্য করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার পরিচয় আমরা জানলাম।